চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কেন আমি এটি নিয়ে ভাবি। একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলবে না। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে। কাজে আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল, কিন্তু কাজটা হচ্ছে না। আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি, আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে। যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। পুরো জিনিস আসলে কি, আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে বুঝবে? মানুষ পুরোপুরি রাজি। মানুষ কি জব দেখতে চায় না? আমি তো বললাম, আপনি বাংলাদেশে শুনেন, বাংলাদেশে কোনো জব তৈরি হবে না যদি আপনি চিটাগং পোর্ট এফিশিয়েন্ট না করেন। কোনো জব তৈরি হবে না। নতুন আপনি প্রচুর মিলিয়নস অফ জব তৈরি করতে চান, আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিটাগং পোর্ট এফিশিয়েন্ট করতে হবে। দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস। আপনাকে একটা বড় কোম্পানি, ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে, তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা। তার কথা হচ্ছে আমি $1 বিলিয়ন আমি এক্সপোর্ট করব, আমি এই $1 বিলিয়ন আমি প্রতি বছর আমি $2 বিলিয়ন বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব বিদেশে ওই জায়গায়। তো সে যখনই দেখবে যে চিটাগং পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থা নেই, সে ইনভেস্ট করবে না। তো আর সে ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না। আপনি জব তৈরি করতে চান, অনেক জব আপনার পোর্টকে হ্যান্ডেল করতে হবে। আমাদেরকে কিহাক সুন বলেছেন, যে ইয়াং ওয়ানের প্রধান, উনি বলেছেন যে দেখেন আমরা গার্মেন্টসে যেগুলো শিপমেন্ট করি, আমরা করি কি ডেনিম করি, আমরা টি শার্ট করি, আমরা শার্ট করি, প্যান্ট করি, মাঝে মধ্যে স্যুট করি, এবং এগুলো লো আইটেম, লো কস্ট আইটেম। এবং এটা যেটা হয় যে এটা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 30-40 দিন। তারা আমাকে এক্সপোর্টের অর্ডারটা দিল, আমি অর্ডারটা নিলাম, আমি প্রসেস করলাম, করে আমি এক্সপোর্ট করে ফেললাম 30-40 দিনে। কিন্তু যেই আইটেমটা, যেমন লঞ্জেরি, যেই আইটেমটা আপনার 10 দিনের, বা ফ্যাশন আইটেম যেটার অনেক দাম, হ্যাঁ, গুচির একটা ব্যাগ বা তো এই আইটেমটা যদি আমি করতে যাই, এটার জন্য আমার এক্সপোর্ট দেওয়ার টাইম হচ্ছে 15 দিন, 10 দিন। সে আমাকে খুব দ্রুত এক্সপোর্ট করতে, সেই দ্রুত এক্সপোর্ট করার জন্য আমাদের চিটাগং পোর্ট এখনো রেডি না, আমাদের এই রেডি করতে হবে। আর আমরা দ্রুত এক্সপোর্ট করতে পারি নাই বলেই আমাদের এই যে ট্রান্সশিপমেন্ট করে সেই নিউ দিল্লিতে নিয়ে যেতে হতো ট্রাকে করে, ওইখান থেকে আবার ফ্লাই করাতে হতো। খরচটাও তখন না, খরচ এটা এয়ার শিপমেন্টের জন্য খরচ কম। কিন্তু আপনি পুরো জিনিসটা, আপনি বাংলাদেশের কোনো মিনারেল সোর্স নাই। বাংলাদেশের যদি গ্রোথ হতে হয়, ম্যাসিভ গ্রোথ হতে হয়, বাংলাদেশকে এক্সপোর্ট লেড গ্রোথ হতে হবে। আর এক্সপোর্ট লেড গ্রোথের মূল শর্ত হচ্ছে আপনি আপনার পোর্টকে এফিশিয়েন্ট করুন। শফিকুল আলম, কি লাভ হবে মোটামুটি বুঝেছি, কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। জনগণ রাজি, এটা কি করে বুঝলেন? না, জনগণ তো রাজি, সবাই তো আমাদেরকে জানাচ্ছেন। আপনি জানাচ্ছেন তো? কে জানাচ্ছে? আমরা সবাই জানাচ্ছেন। আমরা চিরাঙে যে কথা বলেছি, আপনি হয়তো বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন। আমি কারো দ্বারা বামদের যারা ইনফ্লুয়েন্স হলে বাংলাদেশে জব হবে না, বাংলাদেশে জব হয় না। বাংলাদেশকে ওনারা ডুয়ার বানিয়ে, বনসাই বানিয়ে রাখতে চান। জি জি, বাংলাদেশে কর্মসংস্থান হবে না, আপনি এরকম মনে করছেন? পোর্টকে অ্যাক্টিভ না করলে, এফিশিয়েন্ট না করলে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন। বলেছেন স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না, এই পরিস্থিতিতে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবেন। ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেছেন, নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন, কিন্তু সামষ্টিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত দুর্বলতা কাটেনি, স্থিতিশীলতা নেই, সব বিনিয়োগকারীরা ভাবছেন নতুন সরকার কবে আসবে। আপনি এভাবে ভাবছেন, কিন্তু উনি কবে বলেছেন? আমরা তো তাদের কাছে যখন কথা বলি, তারা তো আমাদেরকে বলেন যে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আপনি যদি অক্টোবর টু ডিসেম্বরের আপনি কোয়ার্টার দেখেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট $490 মিলিয়ন, যেটা গত 4টা কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট ছিল। আমরা এই যে জানুয়ারি টু মার্চের কোয়ার্টারের রেজাল্টটা আমরা পাবো, আপনারা দেখবেন।
তা আমরা তো মনে করছি যে এবং আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ফিগার দেখেন 13ই মে মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে 13ই মে মঙ্গলবার আমি বললাম তো আপনি যদি প্রথম ইয়েতে দেখেন কি যেন ফিগারগুলো আপনি আবার চেক করেন, বাংলাদেশ ব্যাংকের প্রাইভেট ক্রেডিটের ফিগার দেখেন, ইট ইজ গ্রোয়িং। সবাই ইয়ে হচ্ছেন। আমরা প্রাণের এমডির সাথে কথা বলে উনি বললেন যে উনি একটার পর একটা টোবাক্কো যেগুলো ফ্যাক্টরিগুলো ইউজ হচ্ছে না ওইটাকে উনি নিচ্ছেন, ওইটাকে রেন্টিং করছেন, রিপারপাস করবেন এক্সপোর্ট লেড ফ্যাক্টরি করার জন্য। তো আমরা তো এটা দেখছি এবং আমরা এই যে এই ইয়েতে আপনি দেখেছেন যে $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট, এটা লার্জেস্ট চাইনিজ ইনভেস্টমেন্ট ইন টেক্সটাইল, তারা এটা করছে এবং আমরা পাচ্ছি। আর আপনারা যে ইনভেস্টমেন্টের যে জিনিসটা আমরা যেই সময় নিয়েছি, আমরা বলবো এটার একটা সময় লাগে। এই জায়গাটা যখনই আপনারা বেটার জায়গায় যাবে, আমরা মনে করছি যে আমরা যেই কাজটা করছি সেটার ফ্রুটস হয়তো বা আমাদের যে পরবর্তী গভর্নমেন্ট তারা এটা তুলবেন।